أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم لقد أنزلت علي 10 آيات من عمل بهن دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان 70 شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله. গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তুমি মোর প্রভু জানি করো এই অধমের মেহেরবানি। তুমি তো সীমানাহীন দয়ার আধার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার। আল্লাহ 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 আল্লাহ। অপরাধ যদি হয় বারে বারে অসীম দয়াতে দিও ক্ষমা করে। তুমি তো সীমানাহীন ক্ষমার আধার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার। আল্লাহ 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 আল্লাহ।
لا إله إلا الله محمد رسول الله। মদন গৌরী বাইতুন নূর জামে মসজিদ হামসায়ার যুব কমিটির উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরগুজার হচ্ছি, যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে এই মহতী মাহফিলে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আজকের তো রাত না শীত না ঠান্ডা, না শীত না গরম, এইরকম অবস্থা, তাই না? গত রাতে তো প্রচন্ড ঠান্ডা ছিল, আজকে এই তুলনায় ভালো না আমরা? তা আপনাদের কি গলা সুস্থ আছে না ভেঙে গেছে? সুস্থ আছেনি? আওয়াজে তো মনে হয় আপনারা ওয়াজ শুনতে শুনতে গলা ভেঙে গেছে। আমাদেরটা তো ভাঙ্গে ওয়াজ করতে করতে, আর আপনারা শুনতে শুনতে ভেঙে গেছে নাকি? সুস্থ আছেন তো ইনশাল্লাহ? সুতরাং আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাটির নাম হলো, কি বলেছি, সূরাতুল মুমিনুন। সমস্ত মুমিনদের নামে আল্লাহ পাক এই সূরাটির নামকরণ করেছেন। এটা মক্কায় অবতীর্ণ সূরাগুলির অন্তর্ভুক্ত। 118টি আয়াতে কারিমা এই সূরাতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সূরাটি নাজিল হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার আশেপাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহর উপর যখন ওহী নাজিল হচ্ছিল, আমরা স্বভাব সুলভ ভাবে প্রত্যেকের জায়গায় নীরবে দাঁড়িয়ে গেলাম, অপেক্ষায় থাকলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি ওহী নাজিল হয়। ওহী নাজিল হলো, আল্লাহর রাসূল বৈঠক থেকে দাঁড়ালেন। দাঁড়িয়েই তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াস্তাকবালাল কিবলা। আল্লাহর রাসূল কিবলামুখী হয়ে গেলেন, আর এইভাবে তার দুইটা হাত আকাশের দিকে প্রসারিত করলেন। সুবহানাল্লাহ। ওমাদ্দা ইয়াদাইহি ইলাস সামা فقال اللهم زدنا ولا تنقصنا। জোরে কোন আমিন। এটা রাসূলুল্লাহর দোয়া। ওহী নাজিল হলো, সাহাবায়ে কেরামকে কিছু না বলে তিনি আগে ভাগে কিবলামুখী হয়ে গেলেন। কথা বলেন, কিবলামুখী হয়ে গেলেন। আর এত বেশি আবেগ প্রবণ হলেন, আল্লাহর কাছে তিনি দোয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। কি নাজিল হইছে এইটা সাহাবায়ে কেরামের কাছে বলার আগে আল্লাহ রাসূল
দোয়া করা শুরু করেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ আমাদেরকে আপনি বাড়িয়ে দিন, আমিন বলেন। ওয়ালা তানকুসনা, আল্লাহ আমাদের কম করিয়েন না, আমাদের নোকসান করিয়েন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল সাহাবাদের মুখোমুখি হলেন। তিনি বললেন, লাকাদ উনজিলাত আলাইয়া আশরু আয়াতিন, আমার সাহাবীরা ইতিমধ্যে আমার কাছে কোরআনে হাকিমের 10টি আয়াতে কারিমা নাজিল হয়েছে। মান আমিলা বিহিন্না দাখালাল জান্নাহ, যে এই 10টি আয়াত আমল করবে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই 10টি আয়াতকে কত গুরুত্ব দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস নিজ হাতে করেছেন। কয়টা? 1 নম্বরে আদম আলাইহিস সালাতু তাসলিম কে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে লিখেছেন। সুবহানাল্লাহ। কন্যা আর রয়েছে কয়টা? 1টা। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদন, জান্নাতু আদনিন একটা জান্নাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে নিজ হাতে একটা জিনিস রোপণ করেছেন। সেটা হলো সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله أكبر। জান্নাতে আল্লাহ পাক নিজ হাতে রোপণ করছেন। রুয়াছিলেন তো, রুইয়া রাখছেন কিটা? قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আমিন বলেন। সুতরাং এই সূরাটির প্রথম 10 আয়াত দুনিয়াতে আছে, আল্লাহর ইলমের মধ্যে আছে, আর জান্নাতে আল্লাহ পাকে এটা রুইয়া রাখছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের কথা বলি আর আল্লাহ পাকে এটা রোপণ করে রাখছেন, তাইলে বোঝা গেল এটা গাছদের, এটা কি তাওর? সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ যখন এই খবরটা শুনলেন, এত বেশি খুশি হলেন, সঙ্গে সঙ্গে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা। পড়েন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা। ও দুনিয়ার মুমিনগুলি, আল্লাহর নবী যখন শুনলেন قد أفلح المؤمنون, মুমিনরা কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, এটা শুনিয়ে আল্লাহর নবী এত বেশি খুশি হলেন, আল্লাহর কাছে আরো বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুমিনদের সাফল্যে এত বেশি খুশি। ও ভাইরা আমার, যার পুঁজি যত বড় হয় সে তত বেশি নোকসান থেকে বাঁচার চেষ্টা করে। আসা নাইনি? পুঁজি যার যত বড় সে লাভ হোক না হোক, কিন্তু সব সময় চায় যে কোনো ক্ষতি যেন হয় না। এখানে পুঁজি যার যত বড়, ক্ষতি হইলে বলা বড় ক্ষতি হয় না নি? হ্যাঁ, আল্লাহ পাকে মুমিন হল লাগিয়ে এত বড় সাফল্য দিছেন। قد أفلح المؤمنون, যে সফল কাম হয় সে তার সাফল্য ধরে রাখার জন্য বারবার চেষ্টা করে কি করে না? যে যত বড় সিলেবাসের অধিকারী হয়, সে তার মনে করেন 5ম শ্রেণীর GPA 5 পাইছে,
অষ্টম শ্রেণী পাওয়ার পরে এই ছাত্রটার জন্য জিপিএ 5 পাওয়ার প্রতি তার তার আগ্রহ, তার মেহনত, তার খেয়াল আগর চেয়ে বেশব না কমব? বাড়বো না নি? বাড়বো। যে কি জানো, যদি আমি A+ না পাইলে বোঝা গেল আমি খতিত। হ্যাঁ, আচ্ছা, ক্লাস 8-এও জিপিএ 5 পাইছে। এই ছাত্রটা দাখিলে যখন যাইব, ট্রেনে যখন যাইব, তার টেনশনটা বাড়বো না কমব? এখানে বলে আমার জিপিএ 5 দরিয়া রাখা লাগবো। হ্যাঁ, মাতাই না? আমার ভাইরা, আল্লাহর নবী জানেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর এই মুমিনগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাফল্য ঘোষণা করছেন, যাতে এই সাফল্যটা কম না হয়, নোকসান না হয়। আল্লাহ নবী 1450 বছর আগে অনাগতকালের মুমিনের জন্য দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো এই এত বড় সাফল্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার আদত খাসলত সম্পর্কে, তার আমাল সম্পর্কে আমাদেরকে একটু আপনি ডিটেইলস বলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলের জীবন যদি তোমরা দেখতে চাও তাইলে সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত পড়ে নিও। সুবহানাল্লাহ। ও রাসূলের সাহাবীরা, আল্লাহর নবীর জীবন হলো কোরআনে হাকিমের প্রথম সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত। আল্লাহর রাসূলের হুবহু একটা জীবন হলো এটা। আমার ভাইরা, আমার বাবারা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে খুব কাছের থেকে দেখার সুযোগ হইছে, ঠিক না? খুব কাছের থেকে দেখেছেন, এবং শুধু তাই না, তিনি উম্মতের অত্যন্ত বড় দরজার একজন আলিমা ছিলেন, পণ্ডিত ছিলেন। সুবহানাল্লাহ। এত বড় পণ্ডিত ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা জান্নাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর বলেন, কোন জটিল বিষয়ে ফতোয়া যখন ফেস খাইলেই তো সর্বশেষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পেশ করা হতো। এইভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন 10টা ফতোয়া দিছেন, যেই ফতোয়ার কারণে হযরত ওমর বলেন আমাদের দীর্ঘদিনের ভুল ভেঙে গেছে। এখন চিন্তা করেন, এই উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় পণ্ডিত ছিলেন। হযরত ওমর বলেন 10টা ভুল ফতোয়া সংশোধন হইছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফয়সালার কারণে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এত বড় বড় জলিলুল কদর সাহাবায়ে কেরাম, ওনারা আয়েশা সিদ্দিকার ফতোয়ার কারণে তাদের ভুল সংশোধন হইছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কই হুনতানি আপনারা, হ্যাঁ শুনবেন। একটা হলো যে আমাদের সমাজেও প্রচলন আছে কি, যে মরার উপরে খান দিলে মরারে আল্লাহ আযাব দেন। একটা আছে না নি, খান দিও না মইয়তরে আল্লাহ শাস্তি দিলেই বা। মানে আমরা বুঝাইতাম চাই, কোনো মানুষ মারা গেলে খান দিলে তার শাস্তি হয়। তো এটা রাসূলুল্লাহর একটা হাদিস থেকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এইটা কিভাবে সম্ভব। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, একজনে আরেকজনের পাপের বোঝা বহন করবে না। তো একজনের খান্দার দায় আরেকজনরে আল্লাহ পাকে শাস্তি দিবেন, এটা তো কোরআনের খেলাফ। এখন সাহাবায়ে কেরাম বললেন, আম্মাজান, তো রাসূলুল্লাহ বলেছেন
তিনি বললেন, হ্যাঁ রসুল বলেছেন ঠিক, কিন্তু আপনাদের বুঝতে ভুল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। রসুলের কথাটা আপনারা বুঝতে পারেন নাই। আল্লাহু আকবার। এত সাহাবায়ে কেরাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার ব্যাখ্যা করে দিচ্ছেন। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবীর কথাটা ঠিক আছে, তবে বুঝতে তোমাদের ভুল হয়েছে। ঘটনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মদিনার কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছেন। পথিমধ্যে এক ইহুদির বাড়ি থেকে কান্নার আওয়াজ পাওয়া গেল। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন কি? তার সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়ির ইহুদি লোকটা মারা গেছে আর তার পরিবার পরিজন কাঁদতেছে। তো আপনজন মারা গেলে তো মানুষে কত কিছু করিয়া কান্দে, কান্দে না? আল্লাহর রাসূল বললেন, এই ইহুদিটারে শাস্তি দেওয়া হচ্ছে, ওহুম ইয়াবকুন, অথচ তারা খান্দের, এরপরেও তারে শাস্তি দেওয়া হয়। এই কথার উপরে ভিত্তি করিয়া অনেকে বুঝছেন কি, বুঝছেন যে খান্দিলে শাস্তি হয়, খান্দিলে কি হয়। কিন্তু আয়েশা সিদ্দিকা বললেন, না না, এই কথার অর্থ এইটা নয়, কাঁদলে শাস্তি নয়, বরং আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কারো যদি শাস্তি শুরু হয়, তার আপন জনে কান্দিলেও এই শাস্তি বন্ধ হয় না। এখন বুঝছেননি? ও ভাইরা আমার, এই দুনিয়াতে যদি একটা চোর রাস্তায় ধরিয়া মারা শুরু হয়, আর এই চোরের একটা ছোট্ট বাচ্চা যদি বাবা বাবা বলে কান্না শুরু করে, লোকজনে কিন্তু এই ছোট্টারে মারা বন্ধ করে দিব, ঠিক কিনা? যে এই ছোট্ট তার আপন জন, তার ছোট্ট বাচ্চার, অবুঝ বাচ্চার কান্না দেখিয়া একটা চোররে পর্যন্ত মারা বন্ধ করিলায়, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, মৌতার পরে যদি শাস্তি শুরু হয়, তোমার আপন সন্তানে কাঁদবে, আল্লাহ রসুল বলেন শাস্তি কমবে না। আপন স্ত্রী কাঁদবে, শাস্তি বন্ধ হবে না। বাবা কাঁদবে, মা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, তামাম পৃথিবীর মানুষ কান্দুক, শাস্তি কিন্তু কম হবে না। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ কইছেন, দুনিয়ায় থাকতে যে ইনসান শাস্তি লাঘব করবা, মরার পরে খানলে যেতা, না খানলে হতা। আর যদি শাস্তি অবধারিত হয়, আপন জনে কাঁদবে, এই কান্নার পরেও আল্লাহ শাস্তি বন্ধ করবেন না শাস্তি দিবেন? এখন বুঝছেন নি? তো এর মানে ওখানে খান দিলে শাস্তি দেওয়া না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হযরত ওমর বলেন, আম্মা জান আয়েশা, আজকে আপনি যে ব্যাখ্যা করে দিলেন, এই ব্যাখ্যার কারণে রসুলের হাদিস বুঝতে আমাদের সুবিধা হলো। এতদিন আমরা নিজেরা রসুলের হাদিসটা ভুল ব্যাখ্যা করেছি। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় দরজার পণ্ডিত আলিম ছিলেন। ইলমে ফরাইজ একটা আছে নানি, এটা রাখা হয় ইসলামী দেওয়ানি আইনশাস্ত্র। একটা লোক মারা গেলে তার ত্যায্যবৃত্ত, তার সম্পত্তিতে তার ছেলে কতটুকু, মেয়ে কতটুকু, স্ত্রী কতটুকু, ভাইয়ে কতটুকু, বোনে কতটুকু, বাবা কতটুকু, মা কতটুকু, হ্যাঁ নানা কতটুকু, নানি কতটুকু, এইভাবে দেওয়ানি আইন, এটাকে বলা হয় কি? দেওয়ানি আইন। এই আইন শাস্ত্রে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, স্পেশালিস্ট ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইলমে ফরাইজের বড় বড় ফতোয়ায় সাহাবায়ে কেরাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে রায় নিতেন। সুবহানাল্লাহ পড়েন। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনুন, সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের
তাফসীর করেছেন কি যে রাসূলুল্লাহরে যারা দেখো নাই এই প্রথম 10 আয়াত যা বলে রাসূলুল্লাহ তাই। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনারা বলেন, আমরা যারা এত পরে আইছি রাসূল দেখার কোনো সুযোগ আছে নি? কথা কই না? আল্লাহ রাসূলের জীবনটা কি লেখা আছিল এটা দেখার সুযোগ আছে? কিন্তু সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত যদি পড়েন তাইলে আল্লাহ রাসূল রে আপনার চর্মচক্ষু দিয়ে নয়, জ্ঞানের চক্ষু দিয়া আল্লাহ রাসূল দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন কোরআনের সাথে আল্লাহ রাসূলের কত গভীর সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। সূরার নাম হলো মুমিনুন। আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা তাদের সালাতের মধ্যে, নামাজের মধ্যে খাশিউন, বিনয়ী, নামাজের মধ্যে বিনয়ী, বিনম্র। সালাত আমরা সবাই আদায় করি, তাই না? কথা কই না? কিন্তু কোন নামাজে বান্দারে সফল কাম করে? খুব খেয়াল করবেন, যে মানুষটা তার সালাতের মধ্যে বিনয়ী, বিনয় নম্রতার সহিত সালাত আদায় করে, সাথে সাথে জান্নাতে তার জন্য লেখা হয় কাদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ। এই মুমিনটা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সাফল্যের ঘোষণা দিয়েছেন কে? ছেলে এখন কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তা এখন বুঝতে হবে, নামাজ আমরা আদায় করি, কিন্তু সাফল্য অর্জনকারী নামাজ, খুশু খুজুর সহিত যে নামাজ, এখন খুশু কি এটা যদি না জানি তাইলে নামাজ কি খুশু খুজুর সহিত আদায় করতে পারবো? তাইলে জানতে হবে খুশু কি। খেয়াল করে শোনেন, এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত মুমিনরা যখন নামাজ পড়তেন তখন এইভাবে নামাজ পড়তেন, আকাশের দিকে তাকাইয়া। কোন দিকে? আকাশের দিকে তাকাইয়া। আর এই আয়াত যখন নাজিল হলো তখন আল্লাহ রাসূল বললেন, না, সিজদার জায়গার দিকে তাকাইয়া নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। খুশু মানে হলো বিনয়ী হওয়া। কি হওয়া? এখন বলেন, এই রকম তাকাইলে বিনয় না এই রকম তাকাইলে বিনয়? কোনটা? নিচের দিকে তাকালে আপনার চেহারার মধ্যে একটা বিনয়ের ভাব ফুটে ওঠে, একটা নমুনা ফুটে ওঠে। তো এই আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম তখন রাসূলুল্লাহ তালিম দিলেন, তোমরা তো সিজদার জায়গা দিয়ে তোমরা নজর দাও। তো সিজদার জায়গা দিয়ে নজর দিবেন, কিন্তু চেহারাটা থাকবে কিবলার দিকে। কথা বুঝতেছেন? চেহারা কোন দিকে? কিবলার দিকে। যদি আপনি এখন কইন যে আল্লাহ পাকে কইছেন বিনম্র হইতাম, এখন বিনম্র হাত লাগিয়া যদি একেবারে মাথারে কেউ কেউ ওলা করিলেন না নি, মাথায় না ওলা করিলেন না নি, এতে গিয়া চেহারাটা কিবলা থেকে কি হইল? ফিরে গেল। ফিরিয়া কোন দিকে গেল? নিচের দিকে। নামাজ মাকরুহ হয়ে যাবে। চেহারা থাকবে কিবলার দিকে। এখানে যে আমরা যে নিয়ত করি, নিয়ত কিতা কই যে আমি কাবার দিকে মুখোমুখি হলাম, কিতা কই? কথা কই না? নিয়তর ভিতরে ওখানে নেই যে কাবার দিকে, ওই যে আগে কায়দাত পড়ছেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। এখানের মানা হইল যে কাবা শরীফের দিকে আমি মুখোমুখি হলাম। তো কাবা শরীফের দিকে মুখোমুখি হইলে ওলা হইলে হইব না ওলা? কথা কই না? আপনি আপনার গাড়ে এমন ভাবে নিচু করলা, কাবার দিকে মুখ হইছে নি? কাবার দিকে চেহারা থাকবে, কিন্তু চোখ থাকবে কোন দিকে? সিজদার জায়গার দিকে। এইভাবে যদি পড়েন তাইলে আপনি
খুশু এর বান্দল্লাহ। সুবহানাল্লাহ। এইটা হইল খুশু এর বাহ্যিক নমুনা। আপনার শরীরের মধ্যে খুশু এর বিনয়ের একটা ভাব, একটা রং ফুটে উঠল। সুবহানাল্লাহ। এরপরে আমরা যে দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়াই, দুইটা হাত এইরকম বান্ধি না? এটা এখানেও বান্ধন, এখানেও বান্ধন, এখানেও বান্ধন, তিনো জায়গায় বান্ধা জায়েজ আছে। এগুলা নিয়ে খবরদার কোন ধরনের রাগারাগি, কোন ধরনের ফিরকাবাজি করবেন না। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনো সূরতে আল্লাহ রাসূল এলাও করেছেন সহজ হওয়ার জন্য। তিনো সূরতের মধ্যে কি আছে? খুশু আছে। আপনি যদি এইভাবে দাঁড়াইন, আপনার মধ্যে একটা বিনয়ের ভাব আইব না, নেই কথা কই না? আর কেউর সামনে যদি গিয়ে ওলা দাঁড়াইন, বিনয় আসেনি? বিনয় নাই। এখানেও বেটাগিরি, এখানেও কিটা বেটাগিরি। আর আপনি যদি চোখরে অবনত করিয়া আর যদি এইভাবে দাঁড়াইন, সমস্ত দাঁড়ানোর মধ্যে একটা বিনয়ের ভাব ফুটে উঠবে। এইটারে বলা হয় খুশু। এটারে কি বলা হয়? খুশু। আপনার রুকু এর মধ্যে, আমরা যে রুকু করি এর মধ্যে বিনয় আছে কি নাই? কথা কই না? নম্রতা আছে কি নাই? সিজদার মধ্যে বিনয় নম্রতা আছে কিনা? আছে। কওমার মধ্যে বিনয় আছে, জলসার মধ্যে বিনয় আছে। কওমা হইল কি? রুকু থেকে সোজা হইয়া যে দাঁড়ানো, এটাকে বলা হয় কওমা। আর কেরাত পড়ার লাগে যে দাঁড়ানো হয়, এটা দেখা হয় কিয়াম। কওমা মানে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত দাঁড়ানো, বুঝছেন? আর কিয়াম মানে লম্বা দাঁড়ানো। ঠিক তো অনুরূপ ভাবে কুউদ মানে লম্বা বৈঠক, আর জালসা মানে হইল কি? সংক্ষিপ্ত এক মর্তবা বৈঠক। দুই সিজদার মাঝখানে তোলা সময় বইনানি, এটাকে বলা হয় জালসা। এটাকে কি বলা হয়? জলসাতুন মানে সামান্য সময় বসা। যতটুকু সময় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এতটুকু পড়া। হ্যাঁ, তো এখন আসেন, আল্লাহ পাক বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যে মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী, তারা সফল কাম। নামাজের মধ্যে বিনয়টা বাহ্যিক কিভাবে হয় এইটা আমাদের জানা হইছে তো ইনশাল্লাহ। কথা হই না? বাহ্যিক ভাবে আপনি বিনয়ের রং দরটা কি লাখান এটা জানা হয়ে গেছে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে বিনয় হওয়া, খুশুটা কিভাবে পয়দা হয়? সুবহানাল্লাহ। তো হৌ তো ঘুরি ফিরি আবার আয়েশা সিদ্দিকা মতন না। এখন সূরা মুমিনুনের তাফসীর হলো, এখন দেখা যায় আয়েশা আর আল্লাহ রাসূলের কথোপকথন শুরু। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে খুশুটা কিভাবে হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, নামাজের মধ্যে খুশুটা হলো একটা কলবের বিষয়। কিসের বিষয়? কলবের বিষয়। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, নামাজের মধ্যে আল্লাহর বান্দা যখন এই পর্যায়ে পৌঁছে যায় যে তার নামাজের আগে তার ডানে কে আছে, বামে কে আছে চিনছে। নামাজে যখন আমরা দাঁড়াই, ডাইনে বাবুয়ে যারা আছেন আমরা দেখি না, চিনি তো এরারে, ও হামসায়ার মানুষ। আল্লাহ নবী বলেন, কিন্তু নামাজ শুরু হয়ে যাওয়ার পরে ডানে কে আছে, বামে কে আছে আর বলতে পারে না, চিনে না। ও আয়েশা সিদ্দিকা, নামাজের অবস্থা যখন এই পর্যায়ে পৌঁছে যায়, বোঝা গেল তার নামাজের মধ্যে খুশু। সুবহানাল্লাহ। এইটা হলো বিনয়ের নাম। ও ভাইরা আমার, ও বাবাগুলি আমার, শোনো, খেয়াল করে শোনো।
খুশু তাইলে কি, যে আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে ডুব দেয়, ডুব দেওয়ার সাথে সাথে তার কলব থেকে তামাম দুনিয়ার সব কিছু ডিলিট হয়ে যায়, আল্লাহ ছাড়া আর কোনো কিছু তার ধ্যানের মধ্যে থাকে না। এখন আপনি বলেন, আমি বলি যে আমরা কি এইভাবে নামাজ পড়তে পারছি? এই পিন্ডালের বাইরে যারা কথা বলছেন, মেহরবানি করে আপনারা হাঁটেন, চলেন, কিন্তু কথা বলবেন না, কথা বলবেন না। বাইরে থেকে আওয়াজ আসলে বক্তা শ্রোতা সকলের ডিস্টার্ব হয়, তাই না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে শোনেন, তাইলে বোঝা গেল নামাজ এমন একটা জিনিস, এখানে যদি খুশু হয়, খুশুয়ের মানে হলো তামাম দুনিয়ার সব কিছু আপনার স্মৃতি থেকে, আপনার কলব থেকে ডিলিট করে ফেলতে হবে। যতক্ষণ পর্যন্ত এটারে ডিলিট করতে পারছেন না, মুছে দিতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কলবের মধ্যে খুশু পয়দা হবে না। আমরা যদি এইভাবে এখন নিজেকে প্রশ্ন করি, এখন আপনি খুব কাছাই যে আমরা যে নামাজ পড়ি, নামাজও আমাদের কি এই অবস্থা হয়? ও 4 জনে কইছেন, বোঝা গেল এরা নামাজ পড়েন, আর যারা কইছেন না, বোঝা গেল নামাজ পড়েন না। আপনার কথা হইল যে নামাজ পড়িও না, তে বুঝাইতাম কিনা 11টা। মাঝে মাঝেও তো পড়েন না, নেই মাতইন না, একেবারে একে পড়েন না, দেখি আর তো লোক কাছে নামাজ মাঝে মাঝে জনজান নামাজ তো পড়ে। আচ্ছা, মোটামুটি ফড়েন খেলা খেলা, দেখি আর তো লোক আছে, সবাই কম বেশ ফড়েন। নামাজ যখন ফড়েন, এই আজকে খাইকের ফজরটা কি শুরু করবা আপনি, হ্যাঁ, বা যা পড়ছেন ও যেভাবে কইলাম যে নামাজও লাগার সাথে সাথে দুনিয়ার সব কিছু ভুলি যান, কি এই অবস্থাটা আমরা ওই নেই, তাইলে এই নামাজে আমরা কামিয়াব করবো নি? জান্নাত লেখা আছে কোন খান? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এখন আসেন, আপনি বাহ্যিক ভাবে বিনয়ী হইয়া দাঁড়াইলা, এটা হইল জাহিরি নামাজ, আর ভিতরে আল্লাহ ছাড়া দুনিয়ার সবকিছু আপনি ডিলিট করে দিলাম, এটা হইল কি বাতুনি নামাজ। এখন আপনি হোকা জাহিরি নামাজ ছাড়া বাতুনি নামাজ হয়নি, কথা কই না? আমাদের দেশের কিছু ভণ্ড আছে, এরা নুকয় যে আমরা এই আজান একামতর জাহিরি নামাজও নাই, এরা বলে বাতুনি নামাজ পড়ে। এখন বাতুনি নামাজ আমরা এই আয়াতের তাফসির করতে গিয়া পাইলাম জাহিরি নামাজের লগে না জাহিরি নামাজের বাইরে, কথা কই না? যার জাহির নামাজ আছে তার বাতুনি নামাজ, ও বাতুনি নামাজ হইল খুশুর। বাতুনি নামাজ কোনটা? এখন ই ব্যাগ করলে কিন্তু মানুষেও কিছু বুঝিলেন যে ওই তারা মারে ভতর ভিড়, ই কিন্তু বলে বাতুনি নামাজ পড়েন, যে জাহিরে নামাজ পড়ে নাই, গিয়ে বাতুনি নামাজ খান্তাই পাইতো, কারণ পয়লা বিনয় ভাবে দাঁড়াইতো, ও যে দেখতে দেখা যার খুব বিনম্র, এটা হইল জাহির। আর কলবর ভিতরে আল্লাহ ছাড়া সকলতা ফাউল লিছে, অকটা হইল কি বাতুন, অকটা কিটা? তাইলে বাতুনি নামাজ আজান একামতর নামাজের লগে না আজান একামতর নামাজের বাইরে? আজান একামতর। এখন জাহিরি নামাজ যেন আছে, বাতুনি নামাজের সম্ভাবনা। আর জাহিরি নামাজ যদি থাকেও না, এর বাদে যদি হয় বাতুনি নামাজ, তাইলে তো ঘটনা ওলা কাম কইল যে জীবনে দুধ কিনছে না, দুধ আনছেও না, দুধ ছাড়া আমি ছানা বানাইছি। তো দুধ ছাড়া যদি ছানা বানায়, এগু আসল না বেজাল? কথা কই না, আসল না বেজাল? দুধটা হইল জাহির আর মাখনটা হইল বাতুন। এখন বুঝছেন নি?
इल्म ज़ाहिर हम तो शीरो इल्म बातिन हम तो मिस्क कय बुअद बे शीरो मिस्को कय बुअद बे पीरो पीर। उर्दू कवि बड़ा सुंदर করে এখন इल्म ज़ाहिर हम तो मिस्को इंसा इल्म बातिन हम तो शीर इल्म ज़ाहिर हम तो शीरो इल्म बातिन हम तो मिस्को इल्म ज़ाहिर हम तो शीर कय बुअद बे शीरो मिस्को कय बुअद बे पीरो पीर। দুধ ছাড়া মাখনের চিন্তা করা যায়নি। দুধ যদি বেটায় গরম করে তাইলে যদি কয় যে আমি মাখন বানাইতাম ফাইব, ঠিক না? খালি পানিরে জাল দিছে মাখন ফাইবনি, কথা কই না? সুনর রং সাদা না খালা? হ না, খালা না সাদা? দুধের রং সাদা না খালাম? তো এখন যদি আপনার কয় যে দুধও সাদা চুনো সাদা, দুধ থেকে যদি মাখন হয়, সাদা দুধ থেকে মাখন হইলে সাদা চুন থেকে মাখন হবে না কেন? যুক্তি তো ঠিক আছে না? নেই মাতন না, কিন্তু ইলা যুক্তি যদি দেয় আপনারা ই যুক্তি গ্রহণ করবা না মুড়া হরিন্দি বাড়িবা, কথা কই না? বেটায় খর দুধের রং সাদা, সাদা দুধ থেকে যদি মাখন হয় চুনের রঙ সাদা, অতএব সাদা চুন থেকেও মাখন পাওয়া যাবে। এখন জাল দিতে দিতে চুনিকেন গাড়া হইছে, মাতন না? গাড়া হইব না? নি গাড়া হওয়ার বাদে মাখন হইয়া যদি মুখ দেয়, কথা কই না? আমার বন্ধুরা, আমার ভাইরা, শোনো, খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো। জাহিরি নামাজ যেখানে আছে বাতুনি নামাজ এখানে, ঠিক না? ও বন্ধুগুলি আমার, ভাইগুলি আমার, তাইলে আপনি খুব কাছাই বাতুনি নামাজের বান খরিয়া যে গুনতে জাহিরি নামাজ ছাড়ে, ইগুন মুমিন না কাফির? জোরে হইতে হইব, মুমিন না কাফির? সাফ কাফির, ইগুন তোরে। আর যদি কোনো মানুষে কইলা যে আমরা এই আজান একামতর বাহ্যিক নামাজ নাই, আমরা বাতুনি নামাজ পড়ি হইয়া মুসলমানের মসজিদ মুসলমানের জামাতও যায় না, তাইলে তারে আর মুসলমান হওয়া যায়? আর যদি এমনে হয় বা গাফলতির কারণে পড়তে পারেন না, তাইলে তারে কাফির কইতে পারত নাই, কিতা কইতে পারত নাই। কিন্তু শরীয়তের এই বিধান রে উজর দিয়া যুক্তি দিয়া যদি হয় যে বাতুনি নামাজ আর এখন হইয়া হয় যদি আমরা নামাজ আলাদা, তে তো বোঝা গেল জাহিরে রসুল একজন আর তারার লাগে বাতুনি রসুল আর একজন, মাতন না? আমি কইছি বলে হয় বলে আমরা তো জাহিরি বাতিনি রসুল একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তোমরা যে বাতুনি নামাজ পড়ো তোমরা বাতুনি রসুল বানাইছো তোমরা শয়তান রে, ঠিক না? কথা কই না? ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান হলে তাদের ওলি হলর কাছে ওহি ফাটায়, নাউজুবিল্লাহ। এইভাবে যে গুনতে আযান একামতের বাহ্যিক নামাজ রে প্রত্যাখ্যান করিয়া কয় বাতুনি নামাজ পড়ি, যার কারণে এই নামাজ তোমরা দেখো না। ও ভাইরা আমার, আল্লাহ রাসূল বাতুনি নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ, ঠিক কিনা? কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা জাহির হইছে, যার কারণে রুকুতে কি তাসবিহ পড়তেন, সিজদায় কি তাসবিহ পড়তেন, এটা তার জানা ছিল। সুবহানাল্লাহ। ও বন্ধুগুলি আমার, ভাইরা, তাইলে বোঝা গেল জাহিরি নামাজ বাহ্যিক ভাবে বিনয়, বাতুনি নামাজ হলো কলবের নামাজ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বান্দা যখন তামাম দুনিয়ার সব কিছু তার জেহেন থেকে তার কলব থেকে মুছে ফেলিয়া নামাজে দাঁড়ায়, তখন তার কলবের চোখটা খুলে যায়। খোলার সাথে সাথে সে আল্লাহ দেখতে শুরু করে। ওই আল্লাহ দেখিয়া যখন নামাজ পড়ে, ডানে আছে কে বামে আছে কে সব ভুলে যায়। সুবহানাল্লাহ। এইভাবে নামাজ হইতো তো ইনশাআল্লাহ, কথা কই না? হইতো তো। এইভাবে নামাজ হতে হলে এক নম্বরে ইমামের খুশু লাগবে। কার খুশু? ইমামের খুশু যখন হবে
তখন এইটা মুসল্লিদের মধ্যে সাপ্লাই হইব। আর ইমামের খুশু হইতে হইলে মুক্তা দিয়ে কিছু আমল করা লাগে। সুবহানাল্লাহ। ইমামে নামাজের মধ্যে বুজুর্গি ফয়দা হইতে হইলে মুক্তাদিদের কিছু আমল করা লাগে। এর মধ্যে 1 নম্বর আমল হইল মুক্তাদিরা একজন আর একজনের ফনাত ফাঁক না রাখিয়া সিবাসিবি করিয়া 2 জনের ফনার মাঝখানো কোনো ফাঁক না রাখিয়া দাঁড়াইন যদি, তাইলে ইমামের কলবের মধ্যে খুশু পয়দা হয়। তো এখন করুণা আইছে, এখন কিলা খাড়া হইতা ফাঁক হইয়া খাড়া হইতা। এখান রসুলে কইছে না সরকারে খবর কও না নমাজ পড়তায় এগুলো সরকারের বিধান না রসুলের বিধান? কথা কও না। ও ভাইরা আমার, নামাজ পড়ার তরিকা দিছেন রাসূলুল্লাহ, আর সব বান্দার তরিকা দিতনি সরকারে। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগে খর যে 1 মিটার ফাঁক হইয়া দাঁড়াইতায়। হ্যাঁ, তো এই স্বাস্থ্য মন্ত্রণালয় কোন স্বাস্থ্য মন্ত্রণালয়? যেগুর বালিশর দাম 2 লাখ টাকা, ফর্দার দাম আরো 3 লাখ টাকা, চেয়ারের দাম আরো কত লাখ টাকা। মাতই না ফাউরিল্লানি। তো রাসূলুল্লাহর সুন্নত হইল কি মসজিদে যাইবেন, আল্লাহর রাসূলের সফ ঠিক না হওয়া পর্যন্ত নামাজের তাকবীর দিছেন না। এই খুব খেয়াল করবা আমার ভাই হল। আল্লাহ নবী ফরমাইছেন 2 জনের মাঝখানে ফাঁক থাকলে শয়তান ঢুকে। কি সুরতে? আল্লাহ রসুল দেখিয়া কইরা যে দুম্বার বাচ্চার সুরতে শয়তান ঢুকে। ও মুমিনা খলরে, ও ভাইরা আমার, যারা প্রকাশ্যে অসুস্থ তোমাদের জন্য মসজিদ থেকে যাওয়া আল্লাহর রসুল রুখসত দিয়েছেন, কিন্তু যারা সুস্থ আছো মসজিদে যাইবাই খবরদার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দমক, সেক্রেটারিয়ার মুতাওয়াল্লির দমক খাইয়া ও ইমাম আল্লাহ রসুলের নামাজের সফরে ভাঙ্গিও না। যারা সফ ভাঙবায় কিয়ামতের দিন আসামি হইয়া দাঁড়াইবা। ঠিক না? ইমাম সাহেবে জিকাইলাম বলে এটা হরণ এখানে অনেক ইমাম কইন ভাই খইয়া লাভ নাই, মুতাওয়াল্লি যে কুদাম দেয়, হ্যাঁ আপনি ডং হয়েছেন নি দরিয়ানে পুলিশে নিব কি? রাসূলুল্লাহ কইছেন গায়ে গায়ে লাগিয়ে দাঁড়াইতায় যে মুতাওয়াল্লি কইব যে করোনার কারণে ফাঁক হইয়া দাঁড়াও, এগু মুমিন না মুনাফিক? জোরে হোক মুমিন না মুনাফিক? স্পষ্ট মুনাফিক। কোন সেক্রেটারি, কোন সভাপতি, কোন মুতাওয়াল্লি আর কোন সরকার যদি এইভাবে আপনার এইভাবে স্বাস্থ্যের ক্ষতি দেখাইয়া যদি রাসূলুল্লাহর সফরে ভাঙ্গিয়া কোদাম দিয়ে খোয়া না করতে পারতে নাই, তাহলে রাসূলুল্লাহর সুন্নতের উপরে গিয়ে ছুরি চালাইল। ঠিক না? এগুলো যদি মদিনার মসজিদে থাকতো তাইলে করোনা আইলে গিয়ে হইল না, না আমরা সব এইভাবে বানতাম না। ঠিক না? তো রাসূলুল্লাহ খোয়ার বাদে এইভাবে ফাঁক হইয়া দাঁড়ানির পরে এগুলো মুমিন না মুনাফিক? কথা কই না মুমিন না মুনাফিক? যার কারণে খুব খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন রাসূলের এই আদনা সুন্নতটা মসজিদ ও কায়েম করুকা। ইনশাআল্লাহ যত বড় মুসিবত হোক আল্লাহ পাকে এটা দূর করবা। হোক আমিন। মসজিদ লাগে। আচ্ছা, ইবানো সময় 11টা। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন খুবকা আগামী ফজর থাকি আমরা টাইট হইয়া মসজিদে দাঁড়াইতাম না ফাঁক ফাঁক হইয়া? খেয়ে খেয়ে দেখি আর তো লোক আছে। আল্লাহ তোমার নবীর এই সুন্নতটা নামাজও কায়েম করমু, বিনিময়ে আল্লাহ করোনার এই দেশটাকে তুমি তাড়াইয়া দেও। হোক আমিন। আরো জোরে হোক আমিন। ও ভাইরা আমার, আল্লাহ রাসূলের এক একটা সুন্নতরে যদি কেউ এইভাবে আমল করে আর বলে আল্লাহ এই কঠিন মুসিবতের সময়
আল্লাহ সব শত ব্যস্ততা আর শত অসুবিধার পরেও আল্লাহ তোমার নবীর সুন্নত সব বান্দার সুন্নতটা আমরা কঠিন ভাবে পালন করলাম, এইটা যদি তুমি পছন্দ করো আল্লাহ করুণারে দৌড়াইয়া দেও, আল্লাহ আমার এই নেক হাজাত ওই নেক হাজাত, যে নেক হাজাত নিয়ে দোয়া করবা দোয়া কবুল। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত আমল করিয়া আপনি আল্লাহর কাছে যেটা দোয়া করবা সব কি কবুল। আমার ভাইরা, 2 নম্বর আমল হইল কি ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা সফলকাম মুমিন এদের 2 নম্বর গুণ আল্লাহ বলতেছেন, বেহুদা কথা কাজ থেকে যারা বিরত, বেহুদা কাজ কথা থেকে যারা বিরত থাকে। আল্লাহ বলেন এই মুমিনগুলি কামিয়াব। এই মুমিনগুলি কি কামিয়াব। লাগওয়ান হলো এমন কথা কাজ এর মধ্যে মধ্য থাকা, লা ফায়দা ওয়ালা হুসুলা, যার মধ্যে কোনো ফায়দাও নাই এবং কোনো অর্জনও নাই। লাগওয়ান সাধারণত হাসি তামাশা, খেল তামাশা এইগুলিকে বলা হয় লাগওয়ান। তাইলে বোঝা গেল মুমিনদের মধ্যে ভিআইপি মর্যাদা আছে, এরা ফাতলামি করে না। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আপনারা বলেন বিমান থেকে নামার পরে 2টা গেট আছে, একটা ইন জেনারেল সব প্যাসেঞ্জার, আরেকটা হইল ভিআইপি, আরেকটা কি ভিআইপি। ভিআইপি গেট একটা আছে না নি? তো ভিআইপি হলরে ভিআইপি বাইরে লইয়া যাওয়া হয়, আর সাধারণ প্যাসেঞ্জার হলরে জেনারেল গেট দিয়ে আনা হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভিআইপি জেন অইন তান চলাফেরার মধ্যে একটু আলাদা ভাব আছে না নি? কথা হই না আমার বন্ধুরা, আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এখন খুব কাছাই মুমিনরা মর্যাদার দিক থেকে গম্ভীর না পাতলা? বেহুদা কাজ খতায় যারা জড়িত হয় এরার মর্যাদা বাড়ে না কমে? কথা কই না, বাড়ে না কমে? ও ভাইরা, আমার বন্ধুগুলি, আল্লাহ আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি নামে বনু তামিমের এক লোক ছিলেন। তিনি ছিলেন তাবিঈ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় মদিনায় আসলেন আর আল্লাহ রাসূলের সেই জীবিত সাহাবীদের কাছ থেকে সোহবত নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 বছর তিনি শিক্ষা নিলেন। সুবহানাল্লাহ। কত বছর? 1 বছর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবতে প্রতিদিন তিনি কিছু তালিম নিতেন। 1 বছর পরে হযরত ওমর বললেন, ইয়া আহনাফ ইবনে কায়েস। সুবহানাল্লাহ। ও আহনাফ ইবনে কায়েস, শোনো, রাইতুকা, আমি তোমারে দেখলাম, 1 বছর দেখলাম, দেখিয়া আমার মনে হইছে রে ও আহনাফ ইবনে কায়েস, জাহিরি আমার মনে হইছে তুমি কিছু নিতাই পারবাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হও ও আহনাফ বিন কায়েস, 1 বছরের মধ্যে আমি তোমারে দেখলাম, দেখি আমি বারবার তোমারে খাবার তুকা তোমারে পরীক্ষা করলাম। পরীক্ষা করিয়া আমি সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত? ও আহনাফ বিন কায়েস, তোমার বাহিরে যেই রকম হাসানা সৌন্দর্য, তোমার ভিতরেও এই রকম সুন্দর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন শিক্ষক আর কেমন ছাত্র! আল্লাহু আকবার। তোমার বাহিরে যেমনি হাসানা আছে, আমার মন বলতেছে তোমার ভিতরেও হাসানা থাকবে। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তান এই 1 বছরের ছাত্ররে কয়েকটা গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন। হুনতানি 1 নম্বর উপদেশ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1 নম্বর উপদেশ দিলেন, ও আহনাফ বিন কায়েস, যে
বেশি হাসি তামাশা করে, খুব খেয়াল করে হনকা, যে বেশি হাসি তামাশা করে তার কলবটা হালকা হয়ে যায় গিয়া, কলবের ওজন কমে যায়। নাউজুবিল্লাহ হুকা। 2 নম্বরে আহনাব বিন কায়েস, যেই লোকটা বেশি কৌতুক করে, কি করে জোরা হয় না, কি করে? যে লোকটা বেশি কৌতুক করে এই লোকটার মিজাজ হালকা হয়ে যায়। নাউজুবিল্লাহ হুকা। ও আহনাব বিন কায়েস 3 নম্বর হলো গিয়া, খুব খেয়াল করে শুনেন ভাইরা আমার, আহনাব বিন কায়েস 3 নম্বর হলো যে বেশি বেশি কথা বলে, বেশি বেশি ভুল করে, বেশি বেশি ভুল করে, যে তার হায়া কমি যায়। হায়া যার বেশি বেশি বেহায়ামি করে তার মরুবত কমি যায়, আর মরুবত যার কমি যায় ইমান হারা হয়ে যায়। এত মূল্যবান নসিহত, সুবহানাল্লাহ। কিন্তু আজকে যারা নসিহত করতো আমাদের দেশে, বক্তাদের অবস্থা দেখছেন নি? মাতই না, বক্তাগুলোর অবস্থা দেখছেন নি? যে কিলা খালি মানুষরে আশাইতো, কিলা অভিনয় করতো, কিলা গান গাইতো, কিলা কৌতুক করতো, খালি ওগুলা নেই, মাতই না? এখন ইগু যদি হজরতে ওমরের গেছে 1 বছর নয় 3 দিনও থাকতো, হজরতে ওমরে চিনিল্লাই না, ইগু ফাতলা বাড়িয়ে বার হয়ে দিলেন, বলে যা এখান থাকি বারুইয়া। কথা হয় ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন কামিয়াব এই সমস্ত মুমিন যারা বেহুদা কাজ কথা থেকে বিরত থাকে। আল্লাযীনা হুম আনিজ যাকাতি ফাইলুন। 3 নম্বর, যারা নিজেদের মালের যাকাত আদায়ের ব্যাপারে সক্রিয়। ফাইলুন মানে কি? সক্রিয়। তো ইসলামী অর্থনীতির দারিদ্র বিমোচনের 1 নম্বর কর্মসূচি হইল কি? ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা, গরিবদের কাছে এটা সুষম বন্টন করা। আমাদের সমাজে যাকাত নাই, আছে ট্যাক্স আর ব্যাট, মাতন না? ইসলামী ব্যবস্থা হলো উপর থাকি নাজিল হইব, উপর থেকে কিতা আর নিচে দিয়ে যাইব অর্থ, মানে দরিদ্র থাকি আইব, দরিদ্রয় চাইত। এখন আপনারা হোকা ইলাকান কোন ধনী যদি পাওয়া যায় যে তার বাড়ির যত ফকির যায় সকলটির ব্যাগ থাকি 1 মুঠ করে চাউল রাখিলাই, ইলাকান কোন ধনীর বাড়ি যদি থাকে আর মাইসে শুনইন, তাইলে তার খুব প্রশংসা করবা, সকল ফকিরে কইবা যাও ভাই যা, মাতই না, কিতা কইবা? বরং দেখে যদি কোনো ফকির ইবাই যার তে কিতা কইব? খানা খানে গিয়ে কিতা খবর, বলে নাও তো বাড়ি যেতাম, বলে ফুটলাত কিছু আসেনি, বলে আছে, বলে তে এগুলো লইয়া গেলে খুয়াইবে আরো অন্য খানো চা, ঠিক না? কথা কই না? তো ভাইরা আমার, দরিদ্র বিমোচনের লাগি আমরার দেশও কত কর্মসূচি দেওয়া হয়, হয় না? নেই? কথা কই না? কেন দারিদ্র বিমোচনের লাগি খাবি খা আছে, খাবি খা, তো সাইজের খাবি তো জনমের মতো খা, এইটা হইল কি? খাবি খা। দারিদ্র বিমোচনের জন্য কত সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ আছে, কিন্তু বাংলাদেশের দারিদ্র বিমোচন নেই। কথা কই না? নেই। ওই তো গিলা আপনি আমি ফকির রে ই বাড়ি ফাটাই না, যে বাড়িত গেলে মালিকে ইগুর ফুটলা থাকি আরো 1 মুঠ রাখে, ইগুর বাড়ি ফকির ফাটাইনি। কথা কই না? তাইলে ই নেতার কাছে দরিদ্র ফাটাও হেনে, যে দেশের আইনে দরিদ্র ফকির মিসকিন সকলটির কাছ থেকে ট্যাক্স নেয়, মাতই না? বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধনী না গরিব? মাতই না দেখি, ধনী না গরিব? অধিকাংশ মানুষ দরিদ্র। এখন খুব কাছাই ট্যাক্স
দিতে সময়, বেড দিতে সময় ধনী গরিব বাস বিচার করা হয়নি। কথা কই না? ইসলামের ধারণা হলো একটা সরকার প্রতিষ্ঠা হবে, 1 নম্বর কাম হইল এই দেশের দরিদ্র শ্রেণীর আশা ভরসার স্থল, দরিদ্র শ্রেণীর দরিদ্র বিমোচনের লাগি তাই কাম করতা। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই ধনীর বাড়িতে ফকির গেলে পরে ফকিরের পোটলা তাকিয়া 1 মুষ্টি চাউল রাখিলায়, তার কথা হইল এইভাবে যদি 100 ফকির আমার বাড়ি থাকে 100 মুঠ রাখি, তাইলে বাক্কা কয়েক কেজি নেয়নি? হ্যাঁ আমার ভাইরা, যেই বাড়ির মালিকে ফকিরের পোটলা তাকি চাউল নেয়, এই বাড়িতে আমরা ফকির দেই না। তো যেই দেশের আইনে দরিদ্র ফকির মিসকিনের কাছ থেকে ট্যাক্স নেয়, ইগুর গেছে আমরা খেনে যাই। ইগুর গেছ থাকি দরিদ্র জনগণরে হরাইতা নানি, মাথায় না হরাইতা নানি? ও ভাইরা আমার, শুধু আধুনিকতার বড়াই করা হয়, উন্নয়নের বড়াই করা হয়। উন্নয়ন এখনো ফকির নিয়ে কারেন্টের বিলের সঙ্গে 15 টাকার বেড দেওয়া লাগে মাসে মাসে, ঠিক কিনা? কথা হয় না? এই দেশের যা ট্যাক্স আর বেড যায় সব ফকির নিয়ার অসহায় দরিদ্র মানুষের বেশি নেয়নি, মাতই না? 15 করি 1 মাসে যদি 1 কোটি মানুষে বেড দেয়, কত কোটি হইল? 15 কোটি। কত কোটি? 15 কোটি গেল খালি কারেন্টের বিলের সঙ্গে বেড। যান বিল যত বেশি বেড তত। আচ্ছা, এরপরে ট্যাক্স কইবা আমরা তো ট্যাক্স দিয়ান না, দিরায় শরীর যে জামা আছে কাপড় আছে এগুলা যে কোম্পানি বানায় সরকারের ট্যাক্স দেয়। আর হে ট্যাক্স দিয়ার পরে মূল্য ফলাইবার সময় যদি প্রতি গজ আপনার খরচ হয় 5 টাকা মনে করক্কা, ট্যাক্সর কারণে বাড়িছে আরো 2 টাকা, তো ওইব 60 টাকা। কত হইছে? 60 টাকা। শ্রমিক মজুরি দিয়া আরো 2 টাকা, হইল কত? 9 টাকা। মতন না? এরপরে অফিসার অগলোর বেতন দিয়া হইল আরো 3 টাকা, আরো 1 টাকা, হইল কত? 10 টাকা। লাভ করা লাগবো আরো কমপক্ষে 2 টাকা, মূল্য হইল কত? 12 টাকা। তুমি 12 টাকা দিয়ে কিনলাই, এখানে ট্যাক্স আছে কিনা? মাতন না? ট্যাক্স আছে নি? ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, তাইলে এখন খুব কাছে এই বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র। বাংলাদেশ সরকারের রাজস্ব আয় দরিদ্রতা কি বেশি না ধনীতা কি বেশি? মাতই না? 5% জন ধনী, 95 জন গরিব। এই গরিব গুলো বেশি দেন নানি? কথা হয় না? ফকির নিয়ে একটা চকলেট কিনে, চাউল কিনে, পেঁয়াজ কিনে, এলসির পেঁয়াজ কিনে, এটার ট্যাক্স দেওয়া হয়। মাত্র না আমদানি ট্যাক্স। আর ও ট্যাক্সের উপরে ভিত্তি করিয়া আড়তদারে দাম ধরে। তো ফকির নিয়ে যে আধা কেজি পেঁয়াজ কিনে, এগুলোর লগে গভর্নমেন্টের ঘর ট্যাক্স গেছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনো, খেয়াল করিয়া শুনো, আল্লাহর যাকাত প্রতিষ্ঠা করো, বান্দারে আর ট্যাক্স দেওয়া লাগবে না। এখন খুব কাছে ইসলামী অর্থনীতি ফকিন্নির কাছ থেকে নেয় না ফকিন্নিরে দেয়? দরিদ্র কাছ থেকে নেয় না দেয়? যাকাত ধনীর কাছ থেকে আদায় হয়, দরিদ্রের মধ্যে বন্টন করা হয়। মাত্র 1টা বৎসর সারা বাংলাদেশের বিত্তবানদের যদি যাকাত আদায় হইত, 1 বৎসরে যে যাকাত আদায় হইত, পরবর্তী বৎসর বাংলাদেশে যাকাত নেওয়ার মানুষ থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা ওয়াল্লাযীনা হুম আনিজ যাকাতি ফাইলুন, যারা তাদের যাকাত আদায়ের ব্যাপারে সক্রিয়, সরকারের সাফাসাফি লাগে না, বরং নিজের মালের হিসাব করিয়া নিজে যাকাত দিলায়, আল্লাহ পাক বলেন এই মুমিনটা কামিয়াব। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, 1 লক্ষ টাকা যদি 1 বছর তোমার হাতে সঞ্চয় থাকে, 1 লক্ষ টাকার মধ্যে 2500 টাকা যাকাত দিবা। তুমি দিবা 2500, কিয়ামতের দিন পাওয়া যাবে পুরা 1 লক্ষ। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। এই জন্য যাকাতে মানুষ গরিব হয় না, যাকাতে সমাজ সমৃদ্ধ হয়। সুবহানাল্লাহ।
এইভাবে 10টা আয়াত পড়বা, ইনশাআল্লাহ কামিয়াবির জন্য আল্লাহ পাক আমাদেরকে এই 10টি আয়াতের আমলের তৌফিক নসিব হোক আমিন।